الحمد لله الحمد لله الذي حبب إلى قلوبنا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. أحمد حمدا كثيرا طيبا يملأ الميزان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة، فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، والله بما تعملون خبير. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام: من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. وقال عليه الصلاة والسلام: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مرد सामे बाग जन्नत, मर्द सामे बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुल, शहुद इसमें इल्म दिन है तुलाबाए बुलबुल। बाद तो इद खुदा वंदे दुरूदे मुस्तफा, नात आले पाक पैगंबर रसूल मुजतबा, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله لا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান, অপরন্ত রহমত এবং বরকত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি, আকাই নামদার তাজদার মদিনা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন কিভাবে চলতে হবে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে কয়েকখানা হাদিস তেলাওয়াত করেছি। বিষয় হলো ইলমে দ্বীন সম্পর্কে, ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীনের মাহাত্ম্য, ইলমে দ্বীনের তাৎপর্য, ইলমে দ্বীনের উদ্দেশ্য। এই ইলমে দ্বীন আপনি আমি বুঝতে হলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই ইলমে দ্বীন সম্পর্কে প্রায় অনেক আয়াতের মধ্যে দিয়েছেন। এর মধ্যে আমি পেয়েছি প্রায় 17টা আয়াতের মধ্যে ইলমে দ্বীন অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা সম্পর্কে পেয়েছি। রসুলের হাদিসের মধ্যে প্রায় অনেক হাদিসের মধ্যে, এর মধ্যে প্রায় 24টা হাদিসের মধ্যে পেয়েছি, আরও তো আছে। যাই হোক, বলতেছিলাম ইলমে দ্বীন সম্পর্কে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্ঞান দান করেছেন। এই জ্ঞানটা কোথায় ব্যয় করব আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ বাতায়ে দিয়ে গিয়েছেন। ইলম শব্দটা হলো আরবি শব্দ, এই ইলম শব্দটা হলো আরবি শব্দ, বাংলা হলো বিজ্ঞান, বিদ্যা, জ্ঞান, তথ্য, বিদ্যাশাস্ত্র, আরও অগাইরা বিভিন্ন অর্থ আছে। ইসলামী শরীয়তের পরিভাষায় ইলমে দ্বীন বলা হয় যে ইলমে দ্বীন শিক্ষা করে আপনি আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলকাম হতে পারবো। এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, অন্ধকার এবং আলো, নিষেধ এবং আদেশ, যেই সমস্ত বিষয় রয়েছে এই সমস্ত জিনিস হলো ইলমে দ্বীন সম্পর্কে। ইলমে দ্বীনটা হলো দুই প্রকার, অনেকে অনেক প্রকার করে থাকেন। মূলত ইলমে দ্বীন হলো দুই প্রকার, একটা হলো দ্বীনি ইলম, আরেকটা হলো দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম হলো কোরআন হাদিসের ইলম, আর এই কোরআন এবং হাদিসের ইলমটাই শিক্ষা করা ফরজ আইন। আর এই দ্বীনি ইলমের জন্য কোরআন হাদিস শিক্ষা করার কারণে ওই ব্যক্তি যখন দ্বীনি ইলম শিক্ষা করে, ওই ব্যক্তি হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, আরও যেই সমস্ত জিনিস রয়েছে, আদেশ এবং নিষেধ, সমস্ত বিষয় সম্পর্কে সে জানতে পারে। আর এই সমস্ত জিনিস শিক্ষা করাই হলো ফরজ আইন। এরপরে হলো আরেকটা হলো দুনিয়াবি ইলম। দুনিয়াবি ইলম হলো সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, দার্শনিক বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, খনিজ বিজ্ঞান, আরও যেই সমস্ত দুনিয়াবি বিজ্ঞান রয়েছে এই সমস্ত বিজ্ঞান শিক্ষা করা জায়েজ। এই সমস্ত বিজ্ঞান শিক্ষা করা না জায়েজও নয়, হারামও নয়। এই সমস্ত দুনিয়াবি ইলম শিক্ষা করা জায়েজ। এখন এই সমস্ত ইলম শিক্ষা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করলো, ইলমে দ্বীন শিক্ষা করার পাশাপাশি দুনিয়াবি ইলমও শিক্ষা করলো, দুনিয়াবি ইলম শিক্ষা করে মানুষের সেবায় নিয়োজিত হলো, ওই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার পরে দুনিয়াবি ইলমও শিক্ষা করলো, ওই ব্যক্তি মানুষের সেবায় নিয়োজিত হলো, ওই ব্যক্তি সওয়াব পাইল। আর যখন
দ্বীনি ইলম শিক্ষা না করে শুধু খালি দুনিয়াবি ইলম শিক্ষা করলো, দুনিয়াবি ইলম শিক্ষা করে আবার মুসলমানিয়তও রইল না। যে এমন দ্বীনি ইলম শিক্ষা না করে অনেকে দুনিয়াবি ইলম শিক্ষা করে। এই দুনিয়াবি ইলম শিক্ষা করা জায়েজ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার এবং যেই সমস্ত আরও অগাইরা রয়েছে, বিসিএস ক্যাডার, আরও অনেক কিছু রয়েছে, এই সমস্ত জিনিস শিক্ষা করা জায়েজ। এর মধ্যে যখন শিক্ষা করার পরে অনেকে এর থেকে পথভ্রষ্ট হয়ে যায়, পথহারা হয়ে যায়, আদর্শচ্যুত হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে আমরা বলে থাকি নাস্তিক। এর আগ পর্যন্ত যত ইলম শিক্ষা করা জায়েজ, ওই সমস্ত জিনিস শিক্ষা করে যদি মুসলমানিয়ত হয়ে যদি ওই ব্যক্তি ওই জিনিসকে শিক্ষা করে এবং সমাজের মধ্যে কি করে ফিট করে, ওইটা কিন্তু সওয়াবের কাজ। আর যখনই আল্লাহ এবং আল্লাহর নবী এই শিক্ষা দিয়েছেন, এর বিপরীত শুরু করে দার্শনিক হইতে হইতে বলে আল্লাহ বলতে কেউ নেই, নবী আবার এগুলা কি বলছে, সব মিথ্যা বলছে, দ্বীন ইসলাম বলতে কি, আর এভাবে বলে না। যখনই যারা বলে তাদেরকে নাস্তিক বলা হয়। কিন্তু এর আগে স্কুল, কলেজ, ভার্সিটি যেগুলোর মধ্যে পড়তেছে, কেউ কাউকে কোনো কিছু বলে না। এগুলা শিক্ষা করা জায়েজ। এইগুলা শিক্ষা করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সব কিছু দরকার। এই সমস্ত জিনিস শিক্ষা করে মুসলমানিয়ত, মূলত হলো মুসলমানিয়ত। আমি আয়াত পড়েছি এবং আয়াতের তর্জমা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে জানাবো, দ্বীনি ইলম শিক্ষা সম্পর্কে। যাই হোক, যে কথাগুলো বলছিলাম প্রাসঙ্গিক কিছু আলোচনা করেছিলাম, দুইটা দিক আপনাদেরকে দিয়েছি। এখন আমি জানবো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে মেধা দিয়েছেন, আপনি আমার কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন, আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন, নামাজ পড়া ফরজ আইন, নামাজ, রোজা, হজ, যাকাত, বিধি বিধান, হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, অন্ধকার আলো, এই সমস্ত জিনিস পার্থক্য করা, তমিজ করা, এই সমস্ত শিক্ষাদান করা ফরজ আইন। এখন যেই ব্যক্তি এই সমস্ত শিক্ষা নাই, এ ফরজ কাজ আদায় করলো না, এর জন্য ওই জিনিসটা আদায় করা ফরজ আইন হয়ে রয়েছে। যেই জিনিসটা শিক্ষা করা ফরজ আইন বলতেছিলাম, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে সূরা তাওবাহ আয়াত নম্বর 111 নম্বর সম্ভবত হবে, হিফজুল 11 নম্বর পারা, 11 নম্বর পারা হিফজুল কোরআন 5 নম্বর পৃষ্ঠার প্রায় শেষের দিকে আল্লাহ তাআলা আয়াতটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ফরমান, ওয়ামা কানাল মুমিনুন, মুমিনদের জন্য সঙ্গত নয়, মুমিনদের জন্য সমীচীন নয়। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সবাই একত্রিত হয়ে বের হয়ে যাওয়া মুমিনদের জন্য সঙ্গত নয়। ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তোমাদের গোত্র হতে, তোমাদের বড় বড় দল হতে ছোট একটা ক্ষুদ্র অংশ কেন, লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, এই ইলমি দ্বীন শিক্ষা করার জন্য, গভীর ইলম হাসিল করার জন্য কেন তোমাদের গড় হতে বাইর হয় না একটা দল, একটা অংশ। ফিদ-দীন লিয়ুনযিরু কওমাহুম, যাতে করে শিক্ষা দান করে তোমাদের কওমের মধ্যে গিয়ে তারা মানুষকে আদেশ করতে পারে, ভয় প্রদর্শন করতে পারে। লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যখন তোমাদের মধ্যে তারা প্রত্যাবর্তন করে আসে, যখন তোমাদের মধ্যে যারা প্রত্যাবর্তন করে আসে, এদেরকে তোমরা শিক্ষায়
তাদেরকে তোমরা শিক্ষা দান করো এবং কি লাআল্লাহুম ইয়াহযারুন, তাদেরকে তোমরা ভয় দেখাও কিসের থেকে? গুনাহ থেকে বাঁচতে পারে জন্য। এই আয়াতের মধ্যে 6টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 7 নম্বরে বলা হয়েছে লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তোমরা তাদেরকে বাঁচাইতে পারো। কোথার থেকে? গুনাহ থেকে। মুমিনদেরকে বলেছেন তোমাদের মধ্য থেকে যেন কিছু অংশ ইলমে দ্বীন হাসিল করার জন্য বের হয়, আর এই ইলমে দ্বীন হাসিল করে যেন তারা কি করে? মানুষের কাছে, কওমের কাছে গিয়ে দ্বীনের প্রচার প্রসার করে, এমনকি দিক নির্দেশনা দেয়। আর যারা জানে না তারা যেন এদের কাছ থেকে জেনে নেয়, প্রত্যাবর্তন করে আসে। আর এদেরকে যেন তারা ভয় প্রদর্শন করে কিসের জন্য? লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা এই সমস্ত আযাব গজব থেকে বাঁচতে পারে। এই জন্যই যারা সুশিক্ষায় শিক্ষিত হয়, ইলমে দ্বীন শিক্ষা করে, এই ইলমে দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে দেয়। আর এই ইলমে দ্বীন শিক্ষা করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে দুনিয়াতেও কামিয়াবি হয়েছে, আখিরাতেও কামিয়াবি হয়েছে, হয়ে এই বিষয়ের উপরে তাকার পরে জান্নাতে যাওয়ার পথ পর্যন্ত হয়েছে ওই ব্যক্তির। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সূরা জুমার এর 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো আল্লাহর নবী, আপনি মানুষদেরকে বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো নয়। আল্লাহ তাআলা এখানের মধ্যে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক হতে পারে? কখনো এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জানে, জ্ঞানীরা কি করে? আল্লাহ তাআলার নির্দেশনাগুলো মানে এবং মানুষের কাছে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম সম্পর্কে, দ্বীনি ইলম সম্পর্কে প্রায় জায়গার মধ্যে বলেছেন দ্বীনি ইলম শিক্ষা করা সম্পর্কে। আর এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য প্রান্তে প্রান্তে সারা বিশ্বের মধ্যে মাদ্রাসা রয়েছে। এই সমস্ত জিনিসগুলা আপনাদের কওমের দায়িত্বগুলা তারা নিয়েছে, এই কওমি মাদ্রাসাগুলো। এই দিকে আসতেছি পরে। আগে আমি জানি থাকি যে দ্বীনি ইলম শিক্ষা করা কি, এরপরে জানবো যে কোথায় কেমনে কি ব্যবস্থা করা হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ফরমান যে তাদের মর্যাদা সম্পর্কে, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা সুশিক্ষায় শিক্ষিত হয়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ফরমান কি? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা উন্নত করে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ঈমান এনে জ্ঞান প্রাপ্ত হয়েছে, আলেম হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে তারা এর উপরে রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মাকাম দান করেন। আর ইন্নাল্লাহা আলীমুন খাবীর, আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞানী, আল্লাহ তাআলা সর্ববিষয়ে পরাক্রমশালী, আল্লাহ তাআলা সর্ববিষয়ে জানেন, খবর রাখেন। এই আয়াতগুলোর তর্জমা বলছে, ব্যাখ্যার দিকে যাইলে অনেক সময়ের দরকার। আল্লাহ তাআলা এইভাবে আরো অনেক আয়াতের মধ্যে ফরমান যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে ওহী দান করেছেন, ইলমে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষের কাছে, সাহাবায়ে কেরামের কাছে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার পরে এই ইলমে দ্বীন আস্তে আস্তে আজও পর্যন্ত সমস্ত মাদ্রাসার মধ্যে চলে এসেছে। এই ইলমে দ্বীনটা আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে ফরমান, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে ফরমান এই ইলম সম্পর্কে। আর যারা ইলমে দ্বীন শিক্ষা করে তারা কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ এক আয়াতের মধ্যে ফরমান,
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله تعالى ফরমান ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামায়ে কেরামগণ আল্লাহ তাআলাকে ভয় করেন, প্রকৃত উলামায়ে কেরামগণ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং ক্ষমাকারী। নিশ্চয় যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে উলামায়ে কেরামগণ, প্রকৃত উলামায়ে কেরামগণ আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এমন বৃদ্ধি করে দিয়েছেন। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, দ্বীন ইসলামের দাওয়াত দেয়, দ্বীন ইসলামের প্রসার করে, এদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক দিয়েছেন কোরআনের আয়াতের মধ্যে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আমার দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক হতে সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আমার রাস্তায় ব্যয় করে। সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ এমন এক শব্দ ব্যবহার করেছেন, তিজারাতান লান তাবুর, ব্যবসার সাথে, যেই ব্যবসা করলে পরে যেই ব্যবসার লস হয় না, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তি নামাজ কায়েম করে, যেই ব্যক্তি আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে আমার রাস্তায়, আমার দ্বীন ইসলামের রাস্তায় ব্যয় করে, আল্লাহ বলেন তিজারাতান লান তাবুর, এই ব্যবসাটাকে করে, এই ব্যবসাকে আল্লাহ তাআলা কি করেন না, তিজারাতান লান তাবুর, এইগুলাকে আল্লাহ ধ্বংস করেন না। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত জিনিস, যেই সমস্ত জিনিস আমরা আয়াত তেলাওয়াত করলাম, এইগুলার থেকে দ্বীনি ইলম হাসিল সম্পর্কে আমরা জানতে পারলাম। এই দ্বীনি ইলম হাসিল বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন প্রান্তের মধ্যে মাদ্রাসা রয়েছে, এইগুলার মধ্যে হয়ে থাকে, বক্তব্যের মধ্যে হয়ে থাকে। দ্বীনি ইলমের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, এবং এদের মধ্য থেকে আরেকটা অংশ যারা এদেরকে এই সমস্ত মাদ্রাসা মসজিদগুলাকে টিকিয়ে রাখার জন্য, এই দ্বীন ইসলামকে প্রসার করার জন্য নিজের অর্থ সম্পদকে কি করে আল্লাহর রাস্তায় দেয়, দিলে পরে এই টাকাগুলা দিয়েও এদের কি করা হয়, ব্যবস্থা করা হয় কোরআন এবং হাদিস তেলাওয়াত। এরাও যারা দান সদকা করে গোপনে এবং প্রকাশ, এরাও এর সব পায়। সুবহানাল্লাহ। এদের এইগুলার থেকে মাহরুম হয় না। আল্লাহ এরপরে বলেন লান তিজারাতান লান তাবুর, তোমরা এই সমস্ত ব্যবসার থেকে তোমরা কখনো বঞ্চিত হইবে না। লান তাবুর, তিজারাতান লান তাবুর, তো এগুলা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনে ইলম শিক্ষা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ আইন। এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এই সমস্ত দ্বীনি ইলম শিক্ষা করার যেই সমস্ত মাদ্রাসাগুলা রয়েছে, ওইগুলার মধ্যে নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। যখন দ্বীনি ইলম শিক্ষা করে সুশিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়াতে শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। এগুলার বিষয়ে অনেক লম্বা চড়া, সময় কিন্তু স্বল্প, কথা অনেক, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আমাকে 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে এই আপনি আমার দেমাকেরও হিসাব দিতে হবে। 5টা প্রশ্নের মধ্যে একটা হবে দ্বীনি ইলম তুমি শিক্ষা করেছো কি, তুমি এই দিন এই তোমার দেমাকটা, তোমার মেধাটা তুমি কি করেছো, কোন কাজের মধ্যে ব্যয় করেছো, এই দ্বীনি ইলম কি শিক্ষা করেছো নাকি করো নাই, এটারও হিসাব
করতে হবে আল্লাহর চাহিদার মানে। এই জন্য আমি যেই সমস্ত ইলম শিক্ষা করা ফরজ, এই সমস্ত বিধান শিক্ষা করতে হবে। শিক্ষা করার পর মুসলমানিয়ত হওয়ার পর এরপর আপনি যে সমস্ত জায়েজ বিষয়গুলো রয়েছে, আগে শুরুতে বলছি এই সমস্ত জিনিসও শিক্ষা করো, এইগুলো শিক্ষার দরকার রয়েছে। এই জন্য বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা দ্বীনি ইলম শিক্ষা করে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে এদের মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যেই ব্যক্তি গড় হতে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হওয়ার পরে ওই ঘরে আবার ফিরার পর, ওই বাড়িতে ফিরার পর, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, ঘর থেকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাইরেছে, আবার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ বলেন আমার দ্বীনের রাস্তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, এদের মর্যাদা এত। যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে দ্বীনি ইলম শিক্ষা করে, সুশিক্ষায় শিক্ষিত করে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমান, যারা কোরআন এবং হাদিস শিক্ষা করে দ্বীনি ইলম শিক্ষা করে সুশিক্ষায় শিক্ষিত হয়, এদের জন্য আসমান এবং জমিনের সবগুলা প্রাণী এদের জন্য দোয়া করে। এরপরে আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেন, সমুদ্রের প্রাণী, সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য দোয়া করে। এই জন্য যারা কোরআন এবং হাদিস শিক্ষা করে, এক হুজুর এই হাদিসের ব্যাখ্যা করতে করতে বলেন, যারা গিয়ে গোসল করে সাগরের মধ্যে, পুষ্করির মধ্যে, নদীর মধ্যে দ্বীনি ইলম শিক্ষা করার পর, শিক্ষা করে ওই ব্যক্তি মাছে পর্যন্ত দোয়া করে, ওই মাছে দোয়া করে থাক তুই আর আমার পানির মধ্যে। সুবহানাল্লাহ, এদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, ফেরেশতা, নূরের ফেরেশতারা এদের নূরের পাখাড়ে বিছিয়ে দেন। আরো অনেক রয়েছে। যাই হোক, বলতেছিলাম সময় তো প্রায় শেষের দিকে, বলতেছিলাম এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কিছু কাঠামো রয়েছে। এই কাঠামোর মধ্যে একটা অংশ সারা বিশ্বের মধ্যে প্রত্যেক প্রান্তে প্রান্তে গ্রামগঞ্জের মধ্যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে। এই কওমি মাদ্রাসাগুলা আপনাদের দায়িত্ব নিয়েছে। কিছু মানুষ সুশিক্ষায় শিক্ষিত, তাদের সন্তানগুলাকে কি বাড়িতে কি শিক্ষা দিতে পারবে? পারবে না। আরেক কিছু মানুষ তারা লেখাপড়া করে নাই, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য কি বাড়িতে করতে পারবে? পারবে না। এইগুলাকে শিক্ষা দেওয়ার জন্য কওমি মাদ্রাসাগুলা রয়েছে প্রত্যেক প্রান্তে প্রান্তে। এইগুলার মধ্যে সুশিক্ষা শিক্ষিত লোকের ছেলে মেয়েরাও লেখাপড়ে, যারা লেখাপড়া করছে না এদের ছেলে মেয়েও লেখাপড়া করে, শিক্ষা করে এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়। তাহলে এতটুকু বড়, ওই দিকে আপনারা তাকান, এতটুকু বড় ফরজিয়ত, যেই শিক্ষা জিনিস শিক্ষা করা ফরজে আইন, ওই শিক্ষার দায়িত্ব কওমি উলামায়ে কেরামগণ দায়িত্ব নিয়েছে। আপনাদের ফরজ দায়িত্বটা আপনাদের নিয়েছে, আর এই ফরজ দায়িত্বের মধ্যে আপনারাও রয়েছে। আয়াত তেলাওয়াত করছিলাম না, এর মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করায়, এরাও সমান সব পাইব। নামাজ পড়ে এবং কি দান সদকা করে, লেখাপড়া করতে পারে না, ইয়ে করতে পারে নাই, হুজুরদের সাথে চলাফেরা করে, মসজিদ মাদ্রাসার মধ্যে কি করে, দান সদকা করে, গোপনেও করে, প্রকাশ্যও করে। তো এইগুলোর মাধ্যমে আঞ্জাম নিয়ে দিয়ে দ্বীনি ইলম শিক্ষা করার একটা প্রতিষ্ঠান চলে, এর মধ্যে ওই যে দান সদকা করছেন ওইটারও সওয়াব ওই ব্যক্তি পায়। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, আমি তেলাওয়াত করে আপনাদেরকে শুনাইছি। এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার। যেই ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত হতে পারলো, দুনিয়া তো কামিয়াবি, আখিরাতের মধ্যে কামিয়াবি। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। আমি শুধু খালি আয়াত বলেছি, রসুলের হাদিস বলেছি, তর্জমা করেছি, ব্যাখ্যার দিকে যাই না। আরও তো অনেক ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। অতএব একটা সুশিক্ষায় শিক্ষিত হওয়া, দ্বীনি ইলম শিক্ষা করা সম্পর্কে যেহেতু বসছেন, একটা ঘটনাই বলে দিই কোরআন থেকে। ইউসুফ আলাইহিস সালামকে তো সবাই চিনেন। ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে, ফেরাউনেরও একটা ঘটনা আছে। ইনশাআল্লাহ ধারাবাহিক বলবো ঘটনা। আগে শুনি আমরা ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
একজন নবী বানাইছেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা হলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেকে প্রায় জানেন। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা একখানা সূরা পর্যন্ত নাজিল করেছেন। সূরাখানার নাম হলো সূরা ইউসুফ। এই সূরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা কি করেছেন উল্লেখ করেছেন। এই ঘটনার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে শুধু খালি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা না, এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, আপনি আমি কিভাবে সমাজের মধ্যে চলবো, কিভাবে মধ্যে রাষ্ট্র পরিচালনা করব, ন্যায় নীতি কিভাবে শিখব, কিভাবে বিচার আচার করব, দ্বীনি ইলম শিক্ষা করব, আরও যে সমস্ত নিষেধ আদেশ রয়েছে এই সমস্ত জিনিসও ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের মধ্যে এই ঘটনার মধ্যে উল্লেখ রয়েছে। শুধু খালি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনলাম, এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে এই শিক্ষা রয়েছে। এর মধ্যে ইউসুফ বিভিন্ন দিক রয়েছে। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা ঘটেছিল, যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো দীর্ঘ লম্বা, ওই দিকে আমি যাচ্ছি না। শুধু খালি ইউসুফ আলাইহিস সালামের দ্বীনি ইলম শিক্ষা সম্পর্কে বাবা এবং ছেলের মধ্যে একটা কথা হয়েছিল, এই কথাটাই বলবো। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন 10 ভাই, বাপ সহ 11 জন কোরআনের মধ্যে এসেছে। তো কোরআনের মধ্যে 11 জনের কথা এসেছে, আহাদা আশারা কাউকাব। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে করছিল কি, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আমি ওই দিকে যাব না, কিন্তু কুয়ার মধ্যে ফেলেছিল। এরপরে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর বণিকের দল, ওই আগের জমানায় পারস্য থেকে মিশর যখন যাবে, ওই কুয়ার থেকে পানি উত্তোলন করবে, কুয়ার মধ্যে দেখা যায় ফুটফুটে একটা সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তাকে পাইছে। পাওয়ার পর বলতেছে বিভিন্ন লম্বা ঘটনা, বলতেছে যেহেতু তাকে পাইছি আমরা বাজারের মধ্যে নিয়ে, মিশরের বাজারের মধ্যে নিয়ে উঠাইব গোলাম। ওই সময় গোলামের প্রচলন ছিল, গোলাম হিসেবে নিয়ে উঠাইব। ইউসুফ আলাইহিস সালামকে কি করলো, তারা নিল, নেওয়ার পর বিক্রি করলো। ওই আজিজে মিশরি, মিশরের বাদশাহ, ওই ব্যক্তি কিনে নিল। এখানের মধ্যে বিরাট লম্বা ঘটনা, সময় ওই দিকে নাই। আমার কিন্তু দ্বীনি ইলম সম্পর্কে যেহেতু আলোচনা করতেছি, আমি শুধু এই কথাই বলবো ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে। ওই দিকে তো ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন প্রায় অনেক বছর। ইউসুফ আলাইহিস সালাম ওখানের মধ্যে বড় হয়েছেন, আজিজে মিশরের ওখানের মধ্যে, মিশরের মধ্যে বড় হয়েছেন। ওইদিকে বাবা ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, বাবা ছেলের সুগে কান্না করতে 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 চোখ দুইটা হারাই ফেলছেন। অর্থাৎ চোখে আর দেখেন না, চোখ অন্ধত্ব হয়ে গেছে, আর চোখে দেখেন না। ইউসুফ আলাইহিস সালামের সন্তান যখন প্রায় কিতাবের মধ্যে আসে 36 বছর বা 36 বছরে পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালামের সন্তান পাওয়া গেল। পাওয়া যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের ভাই হল সব গেছে। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম বাপের সাথে সাক্ষাৎ হবে, ওখানের মধ্যে আরও ঘটনা অনেক লম্বা। শুধু খালি আমি তো দ্বীনি ইলম সম্পর্কে আলোচনা করতেছি, ওই দিকে আমি ওইটাকেই টানতেছি। তো ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে একটা জামাও ছিল, ওই জামাটা হলো জান্নাতি জামা। ওই জামাটা কোথার থেকে আসছিল, ওই মুসা আলাইহিস সালামের জমানায় ওই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আগুনের মধ্যে ফেলাইছিল নমরুদে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাইবার জন্য আগুনের থেকে কি করছেন, জান্নাতি একটা পোশাক দিয়েছিল। ওই পোশাকটাও ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল তাবিজ হিসাবে, তাবিজের ভিত্তিতে। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন বাবার কাছে আসলেন, আসার পর তখন বলতেছেন, বাবা আপনি কেন আমার জন্য কান্নাকাটি করছেন? বাবা বলতেছেন ছেলেকে, আমি তোমার জন্য, তুমি যে হারিয়ে গিয়েছো, একটা মুহূর্ত তোমার জন্য আমি কান্নাকাটি করিনি। বলে কেন কান্নাকাটি করছেন? কান্নাকাটি করতে করতে তো আপনি চোখ দুইটাই আমার জন্য হারিয়ে ফেলছেন, আবার কোন কান্নাকাটি করছেন না? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেন না না, আমি তোমার জন্য এক মুহূর্ত কান্দি নাই। বলে বাবা কেন কান্নাকাটি করছেন? বলে এই জন্য কান্নাকাটি করেছি, আমি তো তোমাকে জন্ম দিয়েছি, আমার সন্তান তো তুমি, এই তুমি যে আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার জন্মদাতা পিতা, তোমাকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাকে বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমাকে বলেন তোমার ছেলে ইউসুফকে তুমি কি সুশিক্ষায় শিক্ষিত করেছো, এই জন্য আমি তোমার কান্না করেছি। কান্না করতে করতে চোখ দুইটা হেরে ফেলেছি।
তোমার জন্য এক মুহূর্ত কান্না করি নাই, শুধু তোমাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে পারবো কিনা এই জন্য কান্না করেছি। কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালামের বাবা কান্না করে চোখ হারিয়ে ফেলেছে। বাপ ছেলের জন্যই দ্বীনি ইলমের জন্য করেছে। আপনি আমার ছেলে মেয়ের জন্য এইগুলা দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য সমস্ত কওমি মাদ্রাসাগুলো রয়েছে, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলে মেয়েকে ভর্তি করে দিবেন। দেওয়ার পর সুশিক্ষায় শিক্ষিত হবে, ইসলামিয়ত শিক্ষা করে, হ্যাঁ দুনিয়ার যেই সমস্ত ইলম আছে ওই সমস্ত ইলম অর্জন করে দুনিয়ার যেই সমস্ত কাজ রয়েছে ওইগুলোর মধ্যে আঞ্জাম দিয়ে কাজ করে। সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা সময় দেন। যেহেতু সময় হয়েছে, আল্লাহ তাআলা যেই সমস্ত আলোচনা করেছি উক্ত বিষয়ের উপরে আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।